नमस्कार बंधुरा आशा करी सकले भालो आछेन। शिप्राज ए टू जेड चैनेले सबाइके स्वागत। तो बंधुरा आबार चले एलाम आज नतून एकटा ब्लग निये। तो गतकाल छिलो पुजो, बड़ ठाकुरेर पुजो छिलो। तो आज परेर दिन रविवार आजके। तो रविवार दिन सकाल बेलाय घुम थेके उठे आमी एकटू अल्प एकटू बासी काज करेछि, माने डिपली करिनी, हालका करे करे स्नान करे नियेछि। आर जे जामा कापड़गुलो गतकाल पुजोते पड़े गेछिलाम शाड़ी, सेई सबगुलो एकटू केचे कुचे धुए दिएछि, दिए स्नान करे पुजो करे नियेछि। कारण उपোস करार परेर दिन सकाल बेला आमी एकटू ताड़ाताड़ी स्नान करे निई। तो पुजो टुजो करे एकटू चा खेये नियेछि। आर बंधुरा आज एकटा कमेंट्सेर कथा शेयर करब, अवश्यई संगे थाकबेन। बंधुरा देखलें तो आमी टीवीटा खूब भालो करे परिष्कार करलाम। आपनादेर मध्य आमी कखनोई आमार टीवी किन्तु एखोनो पर्यन्त देखाइनी, माने सेभावे देखानो हयनि। तो जाई होक आमी टीवीटाओ खूब भालो करे क्लिन करे नियेछि, एमनकि रोजई करी, आज देखानो हलो। तो एइदिके घरटरगुलो खूब भालो करे झाड़टाड़ दिए निलाम, निये एबारे घरगुलोके मुछे निচ্ছি। আর আমি সব ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো আপনাদের মধ্যে একটু করে শেয়ার করছি। আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, একদম স্কিপ করবেন না। আর শুরুতেই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সকালে পুজো দেওয়ার সময় গাছগুলোতে জল দিয়ে দিয়েছিলাম, তো তখন আর ভিডিও করা হয়নি। আর আজ সকালে পুজো করেছি সেটাও কিন্তু ভিডিও করা হয়নি, কারণ তখন আর ভালো লাগছিল না। এবারে দেখুন বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা আমার ঘরের কাজগুলো হয়ে গেল, ডাস্টিং করা, ঝাড় দেওয়া, মোছা সবগুলো খুব সুন্দরভাবে করে নিলাম। বেশ ভালো লাগছে সকালের কাজগুলো এভাবে কমপ্লিট হয়ে গেলে। তারপর চলে এলাম কাপড় জামা তুলে। কাল পুজো করে এসেছি যে শাড়ি টাড়ি পরে সেইগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে তুলে আনলাম। আর সেই বেডশিট এগুলো কেচেছিলাম গতকাল, তো সেগুলো ভাঁজ করা হয়েছিল না, আজ এখনই ভাঁজ করে নিচ্ছি। এই শাড়িটা সুতির শাড়ি, কটনের শাড়ি বলে এটা কাল পরেছিলাম, কারণ ভীষণ গরম ছিল। আর বন্ধুরা জানেন তো এই শাড়িটা আমার বাংলাদেশ থেকে আনা। গত 1.5 বছর হয়ে গেল আমরা বাংলাদেশ ঘুরতে গেছিলাম, ট্যুর করতে গেছিলাম। তো আমি বাংলাদেশ থেকে অনেকগুলো শাড়ি, বেডশিট এগুলো নিয়ে এসেছি। আর হচ্ছে কক্সবাজার ঘুরেছি, তারপরে ঢাকায় গিয়ে ঢাকেশ্বরী মাকে দর্শন করেছি, ওইদিকে লোকনাথ বাবার মন্দিরে গেছি, তারপরে আরও অনেক জায়গা ঘুরেছি। তো এখন মনে পড়ছে না, আমার চ্যানেলে সব জায়গার ব্লগগুলো কিন্তু দেওয়া আছে। তো যাই হোক আমার খুব ভালো লেগেছিল বাংলাদেশ ঘুরতে গিয়ে। তো বাংলাদেশের শাড়িগুলো খুবই ভালো, এই শাড়িগুলোতে না একদম মার নেই, মার ছাড়া শাড়ি। আর অনেকগুলোই শাড়ি এনেছিলাম, অনেককেই দিয়েছি। তো এই দেখুন বেডশিটটা আমি হচ্ছে ভাঁজ টাজ করলাম, এবারে সব গুছিয়ে রেখে দেব। সকালবেলায় আমার এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। আলনাটা আর আজ ডাস্টিং করিনি, কারণ আলনাটা কালকেই করেছিলাম, তো অতটা ধুলো টুলো পড়েনি, ওই জন্য আজ আর ডাস্টিং করলাম না। আর এই দিকে রান্না করার জন্যে অল্প কিছু সবজি সামান্য কিছু কেটে নিয়েছি, আর কি কি রান্না করব সেটাও দেখাবো আপনাদেরকে। এবারে চলে এলাম কিচেনে। দেখুন বন্ধুরা আমি একটু আটা মেখে রুটি করে নিয়েছি আর আম কেটে নিয়েছি। তো ভালোই হলো, সকালবেলায় আম আর রুটি খেয়ে নেব। এর আগে পুজো উপোস থাকলে পরের দিন একটু ভাত, সকালেই একটু ভাত বানিয়ে খেতাম, এখন আর তেমন খারাপ লাগে না। এই রুটি কিছু একটু হলেই বেশ ঠিকই লাগে, অসুবিধা হয় না।
তো আমরা রুটি আর আম খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখুন বাজার থেকে নিয়ে এসেছে সবজি টবজি, এই যে সজনে ডাঁটা, আম, এই সব কিছু নিয়ে এসেছে। এখন আমি এগুলোকে ধুয়ে নেব। তো আর এইদিকে ভাতও আমি বসিয়ে দিয়েছি, রান্নাও আমার হয়ে গেছে। আমি এই সবজি একদমই কিচ্ছু রান্না করব না, কারণ বেশি কিছু রান্না করলে খাওয়ার খুব অসুবিধা হয়, মানে খাওয়ার মানুষ নেই, থেকে যায়, নষ্ট হয়। তো সবজিগুলো ধুয়ে আমি ব্যালকনিতে মেলে দিয়েছি। আর এই যে বানিয়েছি দেখুন, এখানে পটল, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা মতো করেছি, একটু উচ্ছে ভাজা। আর এই যে ইলিশ মাছ ছিল, এই ইলিশ মাছের ঝোল করেছি বেগুন আর গাঠি কচু দিয়ে। ভাতও হয়ে গেছে, ব্যাস আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেল। হলে এবারে আমি বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। সব কাজগুলো যদি যখনকার কাজ তখনই সঙ্গে সঙ্গে করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই টাইম পাওয়া যায়, নইলে কিন্তু একবার কিছু কাজ ছেড়ে বসে গেলে ওই কাজটা করতে কিন্তু আর ইচ্ছা হয় না। তো যাই হোক, সবাই, আমার মনে হয় সবাই মানে যখনকার কাজ তখনই করে নেয়, শুধু আমি কেন। তো যাই হোক, আমার সব বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন আমি কি করছি, বাসনগুলো সব মুছে নিচ্ছি। শুকনো কাপড় দিয়ে আমাকে মুছে নিতে হয়। এই বাসন মাজার পর, ধুয়ে নেওয়ার পর যে এই যে মুছে নেওয়া, মানে প্রত্যেকটা বাসন আমাকে মুছতে হয়, এটা আবার একটা আলাদা কাজ। আর না মুছলেও হয় না। যে ক্যাবিনেটগুলো করা আছে, মানে ড্রয়ার মতো করা আছে, সেগুলো কিন্তু লোহা আর ওইদিকে সানমাইকার দিয়ে বানানো। তো লোহাতে জল লেগে গেলে জং ধরে যাবে, সানমাইকারে জল লেগে গেলে খুব তাড়াতাড়ি পচে যাবে, সেই জন্যে আমাকে ভালো করে মুছে নিতে হয়। যে বন্ধুরা দেখুন, সবজিগুলোকে জল শুকিয়ে নিয়েছি, নিয়ে পলিথিনে ভরেছি, এগুলো ফ্রিজে রাখবো। আর এই আমটাম এগুলো একটু বাইরে থাকবে। আর কুমড়োটা রাতে রুটি তরকারি বানাবো। তারপরে যে কাপড় জামাগুলো তুলে নেব, ভাঁজ টাজ করবো। তো বন্ধুরা, গত ব্লগে দেখিয়েছিলাম আইসক্রিম বানানোর রেসিপি। তো এখন একটা কমেন্টসের কথা আমি বলবো। তো তোজস মম কিচেন থেকে ওই বন্ধুটা বলেছে যে খুব ভালো লাগলো দিদি, পুরো ভিডিওটা দেখে কি সুন্দর সব কাজ গুছিয়ে সেরে নিলে, আইসক্রিম বানানো দারুণ হয়েছে। আমার ছেলে দেখেই বানানোর অর্ডার করেছে, ফুল মিষ্টি নিয়ে পুজো দিতে গেলে। তো বন্ধু, তোমাকে বলবো, তোমার ছেলেকে তো আর আমি আইসক্রিম খাওয়াতে পারলাম না, তোমার কাছে অর্ডার করেছে, তুমি অবশ্যই রেসিপিটা দেখে আইসক্রিমটা বানিয়ে দাও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ছোট বাচ্চা খেতে চেয়েছে, সোনাবাবুকে অবশ্যই বানিয়ে খাওয়াবে। বন্ধু, তুমি এভাবেই আমার পাশে থাকবে, আমিও তোমার পাশে সব সময়ের জন্য থাকবো। তো এই যে বন্ধুরা দেখুন, আইসক্রিমটা কি সুন্দর হয়েছে। আইসক্রিমের এই যে মাথার দিকটা দেখুন দানা দানা মতো, এটা হচ্ছে যে কাজুগুলো গুঁড়ো করে দিয়েছিলাম, সেই কাজু বাদামগুলো। আর আইসক্রিমের গাটা দেখুন ভীষণ সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। অবশ্যই এরকম করে আপনারাও বানাবেন। আর বন্ধুরা চলে আসুন, সবাই মিলে আইসক্রিম খাই। আমি একা খাচ্ছি এই আইসক্রিম, কিন্তু আমি সবাইকে দিয়েই খাবো। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের ব্লগটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য ধন্যবাদ।